ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা চলো, আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন স্টাইলের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা তোমরা আমার সঙ্গে থেকে দেখো, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাকে তোমরা সময় দাও প্লিজ। আর দেখো, মানে এত সুন্দর একটা রেসিপি এত কম সময়ের মধ্যে রেডি করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে আর কি রেসিপি করা হলো সেটাই কিভাবে করা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলো না, একটা লাইক অবশ্যই দিয়ে দিও। একটা লাইকের আশা তো করতেই পারি, তাই না? তো বন্ধুরা চলো, একটা লাইক দিয়ে শুরু করো, আর শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো প্লিজ বন্ধুরা, একটু স্কিপ করো না। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, এখানে এখন তোমাদের মূল পর্বে নিয়ে চলে যাচ্ছি। চলো, কিভাবে রেডি করলাম তরকারিটা, আর কি দিয়ে কি করলাম, এর মধ্যে কি মানে বিশেষত্ব আছে সেটাই তোমরা খুঁজে বের করবে। অবশ্যই তোমরা দেখে নাও। তো চলো দেখতে থাকি। ও বন্ধুরা, কত বড় একটা মাছ এনেছে দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? তো চলো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। 1 কিলো ওজন আছে। চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আসছি ফিরে। দেবে এই যে তোমার চিংড়ি। লাইটার ওই যে ঝুলানো। আরাম কর, এই তো। সুরেন্দা খাও, হাই করো সবাইকে। আচ্ছা বাবা, হাই করে দাও সবাইকে বাবা। খালি মাছই খায়, ভাত পেটার মধ্যে না। বন্ধুদের লাইক কমেন্ট করতে বলো। দেখেছো দাদা ভাত খেয়ে নিচ্ছে। আমি যে ভাত খাই, দেখেছো বাবু ভাত খায়, হাম হাম করে ভাত খেয়ে নেবে না বাবা, বলো। জানে না কিছু না পিসি। তোমার চুল তো মাথায় সব সাদা হয়ে গেল। হ্যাঁ, সব চুল সাদা হয়ে গেল। ময়নার মার চুল কি সাদা? তা কলপ করবা তো, অসীমের শ্বশুর আসবে, সুরেনের শ্বশুর আসবে। পাকা চুল তো একবার কলপ করছিল, আমি দেখছিলাম। আর করে এখন ওই বলছি, তাহলে আসো আবার। দেখো মাছটায় আমি নুন হলুদ মেখে নিয়েছি, আর মাছটা অনেক বড় ছিল। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটাও আমার ভালো গরম হয়ে গেছে। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। এইদিকে দেখো, আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি।
আর একটু জিরে ধরে গুঁড়ো দেবো। এটাই আজকের মশলা আমার। খুব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি তেলে, গোটা জিরে দিয়ে দিলাম তেলে। এবার দেখো এখান থেকে আমি রসুন দিয়ে দেবো একটু থেতো করে। দেখো আমি রসুনটা দিয়ে দিয়েছি, রসুনটা একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো এখানে একটু ভাজা হয়েছে, এবার আমি একটু নুন দিয়ে দেবো। এতে পরিমাণ মতো নুন দেবো, আমি যতটা করবো সেই পরিমাণ মতো দিলাম। আদাটা দিয়ে দিলাম। এবার এখানে টমেটো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখন আমি যে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলোও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করলাম না। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার এই মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিলাম। দেখো আমি আর একটু কষিয়ে নেব মশলাটাকে। আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো পাউডার। মশলাটা দেখো আমার ভালো কষানো হয়ে গেছে, এবার আমি জল ব্যবহার করব। দেখো খুব সুন্দর হয়ে গেছে মশলাটা আমার। এবার আমি জল ব্যবহার করে দিলাম। এবার জলটা একটু ফুটিয়ে নেব। দেখো আমি একটা ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো আমি ছেড়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আর একটু জাল করে নেব। দেখো বন্ধুরা এটা এখন হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি তোমরা চাইলে দিতে পারো, আমি একটু বেশিই দিলাম। ঠিক আছে, তো এবার আমি নামিয়ে নেব। দেখো আমার পারফেক্ট রেডি হয়ে গেছে মাছের ঝাল। এবার আমি নামিয়ে নেব। এবার চলো গরম গরম ভাতে সার্ভ করতে হবে। বন্ধুরা তরকারিটা আমার, এবার আমি বাবুকে একটু ভাত মেখে দেবো। দেখো বন্ধুরা Yummy. 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 ইয়ামি। এটা কিন্তু দারুণ হয়েছে। কম সময়ের মধ্যে যদি তোমরা ভালো রেসিপি করতে চাও তো এইভাবে বানিয়ে নাও, অসাধারণ খেতে। তো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা।
আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। অনুরে টাটা, বাই বাই। অনু